গুড মর্নিং। সকালবেলায় তৈরি হচ্ছে ম্যাগি ফ্রাই মেয়ের জন্য আর আমার জন্য সকালের টিফিন। মেয়ে আজকে ভাত খাবে না বলছে, তাই মেয়ের জন্য ম্যাগি ফ্রাই করছি। ম্যাগিটা কেমন হয়েছিল? ভালো হয়েছিল? গুড মর্নিং বলো। তো মেয়েকে কিন্তু সকাল সকাল কাজে লাগিয়ে দিয়েছি। ওকে বললাম আজকে বেডশিটটা চেঞ্জ করবো, তুই বালিশের কভারগুলো খুলে দে। সকালে পড়তে গেছিলো, পড়ার থেকে এসে কত মিনিট, 5-10 মিনিট ঘুমালো। বললো ম্যাগি ফ্রাই খাবো, ম্যাগি ফ্রাই করলাম, খাওয়া দাওয়া করে কাজে লাগিয়ে দিয়েছি। বাবা জানলাটা খুলে নে মামা, ঘর পুরো একদম হয়ে আছে, গুমোট হয়ে আছে। তো আজকে বেডশিটটা চেঞ্জ করবো। আর রান্নাবান্না বেশি তামঝাম করবো না, কারণ কালকে তো রূপা টুপা সব ছিল। কয়েক পিস মাংস আছে, বেশি না 3-4 পিস মাংস আছে সরি। আর এখানে আমি ডাল করছি, ডালটা একটু বেশি করেই করব। ভাবছি একটু সজনে ডাঁটা দিয়ে ডাল করব, আর নিম বেগুন করব, আর মাংসটা গরম করব। রাতে এই ডাল দিয়ে কিছু ভাজাভুজো করব, হয়ে যাবে। কারণ পরের দিন আবার শনিবার, তো এর জন্য আর বেশি কিছু রান্না করব না। চলো আজকে তুমি ভিডিও স্টার্ট করো। হলো গুড মর্নিং নতুন ভিডিওতে বলো। হ্যাঁ জোরে বলো, তারপর বলো। তারপর কি? আশা করি তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মজা করছি। মজা করছি। ঠিক আছে, নাও খুলে দাও, আগে জানলাটা খুলে তো মাম্মা। আর আমার জায়াম্বু কিন্তু চলে গেছে, হ্যাঁ ও 8:30-9টার সময় চলে গেছে। বললাম ম্যাগি ফ্রাই করছি, খেয়ে যাও, বললো না, কিচ্ছু খেলো না, শুধু চা বিস্কুট খেয়ে চলে গেছে। দেখো অবস্থা, দেখেছো? খোল দো। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। এখানে ডাল ফুটছে, সজনে ডাঁটা দিয়ে কাঁচা টমেটো দিয়ে ডাল হচ্ছে, ঠিক আছে। ওখানে নিম পাতা ধুয়ে রেখেছি। এখানে নিমের বেগুন ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, মাংস গরম করব। আর আমি কালকে চাটনি করেছিলাম, সেই চাটনিটা আছে, ফ্রিজে ভাত আছে কিছু। আর আমার মেয়ে এখানে কি করছে দেখো। ওকে বললাম জলের বোতলগুলো ঢোকা, মানে কাজ করে তো আমার মেয়ে বাড়িতে থাকলে। বালিশের কভারগুলো খুললো, জলের বোতলগুলো ভরলো, তারপর থেকে আমার মেয়ে খেলা শুরু করেছে। কি খেলা কি জানি, কি করছিস? বোতল, ও বোতলগুলোকে তুই নাচ শেখাচ্ছিস? পাচ্ছে ওরা? তাই কেমন করে করছে? তুই কী করে বুঝছিস ওরা পাচ্ছে? বল, তুই নাচ শেখাচ্ছিস? এই বালিশগুলো ফেলেছিস কেন? এখনো বিছনার চাদর চেঞ্জ করতে পারিনি। ওরা ওরা যে নাচটা পারছে, শিখছে, তুই কি করে বুঝছিস? করছে। বন্ধুরা বুঝতে পারছো তো আমার মেয়ে মানে কোন পজিশনে পাগল হয়ে গেছে? মানে তোমরাই কমেন্ট করে জানাও, মিঠিকে এখন কোথায় দেবো? স্কুলে পাঠাবো না পাগলা গারদে পাঠাবো? কোথায়, স্কুলে যাবি না পাগলা গারদে যাবি? হ্যাঁ, বোতলগুলো দাঁড়া দাঁড়া, বোতলগুলোকে নাচ শেখাচ্ছে, এবং কি ওরা নাচও করছে নাকি? কত স্টুডেন্ট মাম্মা, কত করে নিস? কত করে নিস? একজনা একদিনে দুটো, সপ্তাহে দুদিন ক্লাস। হ্যাঁ, 1000 টাকা। 1000 টাকা মানে মাসে মাসে হ্যাঁ মাসে 1000 টাকা, সপ্তাহে 2 দিন শেখাস? হ্যাঁ। ও তোর নাচের ক্লাসের নাম কি? তারা বল বল বল, নাচের ক্লাসের নাম কি? এখানে আসো, বল তোর নাচের ক্লাসের নাম কি? পাগলা গারদ। পাগলা গারদ। ওই যে পাগলা গারদ, এই যে তাকে অবস্থা, ঠিক আছে। তোমার পাগলা গারদে তুই ম্যাম, তাই তো? আর ওরা স্টুডেন্ট। এবার কীভাবে তুই নাচ করাচ্ছিস একটু দেখা। ওই স্যার যেগুলো শিখিয়েছে সেগুলো নাচ করছে, ওরা নাচ করছে। তুই কি দেখা, আমিও একটু দেখি, যদি আমি শিখতে পারি, আমি যদি একটু পাগলা গারদে ভর্তি হতে পারি। দেখা না একটু বন্ধুদের। ও মা ধমনি মাছি, দেখো এই বিছানা পড়ে আছে, এই বিছানা পড়ে আছে, আমি আমার মেয়ের রঙ্গ তামাশা দেখছি, পাগলা গারদে এসে রঙ্গ তামাশা দেখছি। মা ব্ল্যাক হয়ে গেল পুরো। হ্যাঁ, হাঁপিয়ে গেছো মা নাচ করতে করতে, শুনতে দেখেছো অবস্থা? এটা ইচ্ছা করে করলি পুরো, এটা ইচ্ছা করে করলি। সান কত ঢুকবি? 11:30 বেজে গেছে, ওই যে দেখেছো পুরো জামাটা ভেজালো। যা না, একটুখানি নাচ কর দেখি কিরম করছিলি, দেখা 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 দেখা, একটুখানি দেখা না, একটুখানি দেখা কি করছিলি। বাহ, খুব সুন্দর হচ্ছে, ভেরি গুড ভেরি গুড। না কলো, ঠিক আছে কলো, তুমি কলো। দেখো দেখো দেখো, পাগলা গারদের সেন্টার বন্ধ করে কি করছে, এখন স্কুল টুল নেই,
এই স্কুল না থাকলে সকালবেলায় পড়াশুনো করে এসে টিউশন পড়ে এসে তারপর এই যে সারাদিন এরকম উৎপাত করে। ও কি করে ভাবছি আজকে তোমার সাথে শেয়ার করি যে ও সারাদিন কি করে পাগলামির। কি করবি এটা দিয়ে তুই? দেখো সাজিয়েছে। আমি নিজে হচ্ছে টাস্ক দেব একটা। হ্যাঁ এটা হচ্ছে এরকম বানাতে হবে। হ্যাঁ ঠিক আছে, তারপর ফ্রিজ থেকে সয়াবিন প্যাকেট আছে, আমাদের একটা সয়াবিন নিতে হবে, দিয়ে মাইক্রোওয়েভের ভিতরে রাখতে হবে, দিয়ে হচ্ছে এমন ভাবে আসতে হবে, ওখান থেকে এমন ভাবে এক পা করে আসতে হবে। দেখো এইটা যার মাথায় পড়বে তাকে আমার নিয়ে দৌড়াতে হবে, এটা জানতে হবে। ঠিক আছে, বাবা কি সব গেম মাথার থেকে বেরোয়। 3, 2, 1 স্টার্ট। দেখো খেলার ভাব। ও এটা সাজাতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রয়ে গেল তো। এবার কি? কি অবস্থা! মাইক্রোফোন বন্ধ না চালু? বন্ধ। যা কারো মাথায় তো পড়েনি। ও ফেলতে হবে তাই তো? ওটা পড়বেই না, ওটা হালকা, ওটা হালকা, ও হবেই না। গাধা তুই, পাগল যে পাগলই তুই। ওইটার মিডিলে বন্ধুরা তোমরা কিছু বুঝলে খেলাটা? আমি কিন্তু কিচ্ছু বুঝলাম না। হ্যাঁ আমি যা, আমি কিন্তু কিচ্ছু বুঝলাম না। তোমরা যদি বুঝতে পারো তো কমেন্ট করে জানাও। মিঠি এটা কি গেম খেললে? ভালো হয়েছে। চুপচাপ যা, 12টা বাজে স্নানটা কর, তোর এই পাগলামিগুলো বন্ধ কর, ঠিক আছে? আর করতে হবে না, পাগলামি বন্ধ কর, 12টা বাজে, যা তাড়াতাড়ি যা। হবে না হবে না, যা যা। দেখো তো কি করে, আমার কাজের 12টা এর জন্যই বাজে, জানো তো? কাজে লেট কেন হয় ওর পেছনে এরকম করতে গিয়ে? হবেই না। যা সব রাখ, সব রাখ। ওই বাটি নে, বাটি নে, এ বাটি নে, রাখ যা। ওই দেখো, এই রাখ আগে, তোল, ওঠা, ওটা আগে ওঠা। এটা লাস্ট আছে, এটা লাস্ট আছে। কোনো লাস্ট না, রাখ আগে, যেখানে থাকে সেখানে রাখ, রাখ আগে তাড়াতাড়ি। বাথরুম, গরম লাগছে তো, জল বাথরুমে ঢোক একবারে। খাও। এনে ছোটো বোতলটা নে, জল খা, জল খেয়ে শুধু বাথরুমে যাবে। কিরে হয়নি তোর? আর কতক্ষণ? হয়ে গেছে তো। তুই মগ টক ফেলতিস কেন এত জোরে জোরে? তেল মতো না, তাহলে কি? জল। আর বক বক করছিস কেন? মশা মারছি। মশার সাথে বক বক করছিস? হ্যাঁ। আরে মশা মারছি, মশার সাথে বকবক করছি না। তাহলে কথাটা কার সাথে বলছিস? দিদির সাথে। তুই কি পাগল? তো বন্ধুরা এই দেখো বেডশিটটা চেঞ্জ করেছি, কি সুন্দর লাগছে না? এর সাথে বালিশের কভার আছে, ছোট পিলোর কভার আছে, কিন্তু কি বলো তো বালিশের কভারগুলো এতটাই বড় যে আমাদের এই বালিশের মধ্যে মানে দুটো ঢুকে যাবে, এরকম দেখতে বাজে লাগে। তাই ব্ল্যাক কালারের মানে পিলো কভারের সাথে এটা বেশ ভালোই লাগছে, তাই না বলো? ও হাঁপিয়ে গেছি বন্ধুরা। এসি ফ্যান ও হালকা হালকা ঝুল হয়েছিল, সেগুলো সব পরিষ্কার করলাম। এখন হচ্ছে জানলাগুলো ভেজা কাপড় দিয়ে মুছবো, এই জানলাটা মুছবো, ঘর মুছবো। এখন বেজে গেছে দুপুর 2টো, ঠিক আছে? হাজব্যান্ড তো চলে আসবে, আর মেয়ে এখানে হচ্ছে স্নান টান করে পুজো দিল, পুজো দিয়ে একটু ফোন দেখছে। এ পাগলি পাগলি, আচ্ছা কার কার খেলা? পাঞ্জাব আর চেন্নাই। আচ্ছা ঠিক আছে, চলো বাদ বাকি কাজগুলো কমপ্লিট করি। ঘুম নেই চোখে? ঘুম নেই চোখে? কটা বাজে তোমাদের বলছি, দাঁড়াও। 4টে বাজে, এখনো 3 মিনিট বাকি আছে। ঘুম নেই? কখন বলেছি ওকে মশারিটা টাঙিয়ে চুপচাপ শো, আমি স্নান করে এসে তারপর তোর সাথে শুচ্ছি। এসে দেখি প্যাট প্যাট করে এরকমভাবে তাকিয়ে আছে, দেখেছো? তো আমি এই যা স্নান করে আসলাম, হয়ে গেছে অনেকক্ষণ। ভাবছিলাম যে পরেই করি, জল আসুক তারপর ভাবলাম যে এটুকু বসেই বা কী করো, তার থেকে ভালো যেটুকু জল ধরা আছে ওটুকু দিয়ে করে নিই,
দু বালতি জল ধরা ছিল, ওটা দিয়ে করলাম। আর আজকে না একটু মানে কি বলবো ফেস প্যাক লাগালাম, মুখ হাত যেন মনে হচ্ছে কেমন যেন কালো কালো লাগছে, যার জন্য একটু ফেস প্যাক লাগালাম, ওই জন্য একটু দেরি হলো। কোনটা? হ্যাঁ, তো এই এখন আসলাম, এখন একটু রেস্ট নেবো, ঠিক আছে? সন্ধ্যেবেলায় মেয়ের আবার গানের ক্লাস আছে আজকে, ওকে গানে যেতে হবে। চল বাই করে দে, মেয়ে এখন ঘুমাবে। নে, হাত দিয়ে চোখ টেনে টেনে বড় করে রাখছে, তাতেই কর, ঘুমা। ও বন্ধুরা, একটা ভালো কথা, স্নান করতে গেল, তোমাদের শোনালাম যে বক বক করছিল, জানো যতক্ষণ ধরে স্নান করেছে 13টা মশা মেরেছে, 13টা মশা মেরেছে স্নান করতে গিয়ে। ভাবতে পারছো কীরকমভাবে সময় নষ্ট করে? ওর এই বাদরামের জন্য আমার কাছে এরকম বকা খায়। গুড ইভিনিং বন্ধুরা, দেখতে পাচ্ছ কাকে রান্না করে? মেয়ে রান্না করছে, সরি রান্না না, পপকর্ন করছে। তো সন্ধ্যেবেলায় কী খাবো ঘুম থেকে উঠলো, পপকর্ন খাবি? তো বলছে মা আমি নিজে বানাবো। এই দেখো, ওয়াও, আর আছে নাকি কড়াইতে? পুরোটাই কিন্তু ও করেছে। দেখো এক বাটি পপকর্ন। হ্যাঁ, শুধু গ্যাস আমি ধরিয়ে দিয়েছি, আর আছে ওই সাইডে পড়েছে, ওটা হাত দিস না, আমি সাইডকে তুলে দিই। ঢাকাটা দিয়ে দে, ঢাকাটা দিয়ে দে। হ্যাঁ, গরম ছিল। এটা থাক, ঢাকা। চলো, এই সাবাস, চলো খেয়ে বলবো। হ্যাঁ, মেয়ের হাতে বানানো পপকর্ন বন্ধুরা খাচ্ছি, এর মজাই আলাদা। একটা দুটো থাকে ওরকম। তাড়াতাড়ি খাও, খেয়ে রেডি হয়ে নাও। গানের ক্লাস আছে না? গানের ক্লাস আছে, অনেকদিন ধরে ছিল পপকর্নের প্যাকেটটা, খাওয়াই হচ্ছিল না, আমার মেয়ে আজকে বানিয়েছে। ঠিক আছে, চলো এটা খা, খেয়ে ওকে গানের ক্লাসে পাঠাই। মেয়ে গানের ক্লাস থেকে আসলো, এসেই দেখো এসি চালিয়েছে, প্রচন্ড পরিমাণ নাকি গরম লাগছে। আমি আইসক্রিম খেয়েছি দুপুরে, একটা আইসক্রিম খেয়েছে, ওর বাবাকে ফোন করে বলছে বাবা আইসক্রিম নিয়ে আসুন, বাবা নিয়ে এসেছিল 3টে আইসক্রিম, 3জন খেয়েছি। আর গানের ম্যামের কাছে গিয়ে গানের ম্যামও খাইয়েছে। আইসক্রিমের খাওয়ার পরে এসি চলে গেছে। এসিটা বন্ধ কর, ঠান্ডা লেগে কিন্তু বাবা, বাড়াবাড়ি করবি না। তো এখন আবার চকলেট খাবে, আমি এখন যাবো রান্না করতে, কারণ শুধু ডাল আছে, সজনে ডাঁটা দিয়ে ডাল করেছিলাম, ডাল আছে, এখন শুধু আলু ভাজা করবো। বন্ধ করে দাও, ফ্যান চালাও। তুমি এই চকলেটটা খাওয়া পর্যন্ত তোমার হাতে সময়, তুমি কিন্তু পড়তে বসবে। তারপর আস্তে আস্তে একটা ধরে দেবো বদমাইশি, তাতেই খাও, খেয়ে পড়তে বসো। চলো বন্ধুরা, টাটা বাই বাই, ভিডিওটা এখানেই শেষ করি। বাই বাই, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা। তাতেই খাও, পড়তে বসতে হবে।